সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু বোর্ড রেসপেক্টে খুবই ভাইটাল। বোর্ডের এক্সামে কিন্তু এখান দিয়ে বারবার প্রশ্ন আসে। কি টপিক? পার্থক্য নিরূপণ, বা বলতে পারো ডিস্টিংগুইশ ইংলিশে দেয় ডিস্টিংগুইশ টেস্ট, বুঝলে? তো এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পার্থক্য নিরূপণে যা যা প্রশ্ন আসতে পারে সব ডিটেলে বলবো, খালি এই ভিডিওটা দেখে নাও। পুরো ভিডিওটা দেখে নেওয়ার পর বোর্ডের এক্সামে যাই প্রশ্ন আসুক না কেন পেরে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই এখানে, বুঝতে পারছো? তো বোর্ডে কিন্তু ভালোভাবে ফোকাস করবে। আচ্ছা, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু লেখা থাকবে ডিস্টিংগুইশ বিটুইন পেয়ার অফ কম্পাউন্ড। দুটো কম্পাউন্ড দিয়ে দেবে, বলবে যে এই অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন এদেরকে ডিস্টিংগুইশ করো কিছু কেমিক্যাল টেস্টের মাধ্যমে। তখন কিভাবে করবে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, চিন্তার কিছু কারণ নেই। আর যদি বাংলায় কথা বলি, বলবে পার্থক্য নিরূপণ করো অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন। বুঝলে? ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, প্রথম ফাংশনাল গ্রুপ যেটা নিয়ে আমরা আলোচনা করব ওটা কি স্যার? অ্যালডিহাইড। আর এখানে অ্যালডিহাইড দু রকমের হতে পারে। হ্যাঁ স্যার, অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক। হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার, অ্যালিফ্যাটিক হতে পারে বা অ্যারোমেটিক হতে পারে। এবার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের এক্সাম্পল জানো? হ্যাঁ স্যার জানি তো, অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আরো অনেক এক্সাম্পল। হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পল বললাম। অ্যাসিটালডিহাইড তার মধ্যে একটা এক্সাম্পল, ফর্মালডিহাইড আর একটা এক্সাম্পল। এবার অ্যারোমেটিক অ্যালডিহাইডের এক্সাম্পল বলবে? হ্যাঁ স্যার বলুন না। বেনজালডিহাইড। হ্যাঁ, এই বেনজিনের সাথে কি থাকে গো? বেনজিনের সাথে CHO একটা গ্রুপ থাকে, এটার নাম কি? বেনজালডিহাইড। এর মলিকুলার ফর্মুলাটা একটু ড্র করবে, C6H5CHO। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে আমি যদি কথা বলি, এই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড কি টেস্ট দেখায়? দেখো, টলেন্স টেস্ট দেখাবে। এই টলেন্স টেস্টে কি নিতে হবে? অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন। এটার ফর্মুলা অলরেডি আমি লিখে দিয়েছি, AgNH3(2) আর বাইরে দেখো OH আছে। এখানে কি হয়, টলেন্স টেস্ট যখন শো করবে এই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডটা, তখন দেখবে একটা অবজারভেশন হয়। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ডিস্টিংগুইশ যখনই দেবে এই অবজারভেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে লিখতেই হবে। এটাই মেন জিনিস, এই অবজারভেশনটাই মেন জিনিস। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি জানো? এই টেস্ট, কোন টেস্টে কোন অবজারভেশন, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। এটা যে ভুল করবে তার মানে আর কোনো ক্ষমা নেই। টলেন্স টেস্টের ক্ষেত্রে দেখো, সিলভার মিরর ফর্মেশন হয়। সিলভার মিরর, ধাতব সিলভার অর্ধক্ষিপ্ত হয়, বাংলা বইয়ে দেখবে। তো সিলভার মিরর এখানে তৈরি হয়। এবার দেখো, তোমার টেস্ট টিউব থাকে, ওই টেস্ট টিউবের গায়ে সিলভার মিরর তৈরি হয়। এবার তুমি যখন টেস্ট টিউবটা চোখের কাছে আনবে, দেখবে তোমার ফটো ওই দেখতে পাবে টেস্ট টিউবের মধ্যে, মানে সিলভার মিররটা যে হয়েছে ওখানে দেখা যায় নিজের ফটো। আমি একটা ফটো দিয়ে দেব, ওটা তোমরা দেখবে যে সিলভার মিরর কিভাবে টেস্ট টিউবের গায়ে হয়। ওটা কিন্তু আমি ফটোটা দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। আচ্ছা, আর যদি তুমি এই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের ফেলিংস টেস্ট করা, তখন দেখবে রেডিশ ব্রাউন পিপিটি পড়ে এই Cu2O। এবার রেডিশ ব্রাউন পিপিটিটা বইয়ে দেখবে, বাংলা বইয়ে কি লেখা থাকে? লাল বর্ণের অর্ধক্ষিপ্ত হয়। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড নিয়ে আলোচনা করে নিলাম। নেক্সট আমাদের কি স্যার? অ্যারোমেটিক অ্যালডিহাইড। অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু একটাই টেস্ট দেয় মেইনলি, যেটা নিয়ে আলোচনা করব, ওটা হচ্ছে টলেন্স টেস্ট। টলেন্স টেস্টে কি সিলভার মিরর ফর্মেশন করে। হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার, অবজারভেশন এর ক্ষেত্রে ওই সিলভার মিরর মানে ধাতব সিলভার অর্ধক্ষিপ্ত হয়। এবার প্রশ্ন কি দিতে পারে? আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড নিয়ে আলোচনা করলাম, অ্যারোমেটিক অ্যালডিহাইড নিয়ে আলোচনা করলাম, কি কি টেস্ট দেয়, কি অবজারভেশন হয়, প্রত্যেকটা জিনিস দেখলাম। এবার প্রশ্ন কি দেবে? প্রশ্ন দেবে, ধরো পার্থক্য নিরূপণ করো কার মধ্যে? অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন। এই প্রশ্নটা বারবার আসে। তো তিনটা কলম করবে, একটাই টেস্ট লিখবে। টেস্ট মানে কোন টেস্ট লিখবে? স্যার এখানে আমি টেস্টটা করাচ্ছি, ধরে নাও টলেন্স টেস্ট। তো টলেন্স রিয়েজেন্ট লাগবে। হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার, টলেন্স রিয়েজেন্টটা কি? AgNH3(2). এবার ব্র্যাকেটে থাকবে এই পার্টটা আর ওইটা বাইরে থাকবে। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝে গেলাম। আচ্ছা দেখো,
এই টেস্টের জন্য একটা কলম, আর দুটো কম্পাউন্ডের মধ্যে আমি কি করব, ডিস্টিংগুইশ করব। দুটো কম্পাউন্ড লিখতে হবে, তো এখানে তুমি অ্যাসিটালডিহাইড লিখবে, আমি ফর্মুলা লিখছি, তুমি কিন্তু বানান লিখবে অ্যাসিটালডিহাইড। আর কি লিখবে, যারা বাংলা মিডিয়ামে পড়ো অ্যাসিটালডিহাইড বাংলায় লিখবে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো ইংলিশে লিখবে। আমি ইংলিশে লিখছি। আর একটা কি লিখবে, স্যার অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোনের মধ্যে তো আপনি ডিস্টিংগুইশটা করাচ্ছেন, তো আর একটা কলমে তোমার অ্যাসিটোন হয়ে যাবে, অ্যাসিটোন হয়ে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এবারে তুমি জানো তো স্যার কি জানি, এই যে অ্যাসিটালডিহাইড এটা তো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। দুর্দান্ত অবজারভেশন। হ্যাঁ স্যার, এটা তো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, আর এটা অ্যাসিটোন মানে তো কিটোন ফাংশনাল গ্রুপ। আমরা এতক্ষণ কি বললাম স্যার, আমরা তো অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, আর এই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের এক্সাম্পল কি, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, তো অ্যাসিটালডিহাইড কি করবে, যখন তুমি টলারেন্স টেস্ট করবে সাড়া দেবে মানে রেসপন্স করবে গো, রেসপন্স করবে। কে রেসপন্স করবে, এই অ্যাসিটালডিহাইড রেসপন্স করবে। আর অ্যাসিটোন তো রেসপন্সই করবে না, অ্যাসিটোন তো রেসপন্সই করবে না। তার মানে এর ক্ষেত্রে তোমার অ্যানসারটা কি হবে, লিখবে বাংলায় কি লিখবে আমি বলছি, ইংলিশে কি লিখতে হবে বলছি। সিলভার মিরর ফর্মেশন, সিলভার মিরর ফর্মেশন এখানে লিখবে। আর এখানে কি লিখবে, অ্যাসিটোনের ক্ষেত্রে কি লিখবে, নো সাচ অবজারভেশন। কিচ্ছু দেখা যায়নি স্যার, কিচ্ছু দেখা যায়নি, তো নো সাচ অবজারভেশন। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝলাম। তো বাংলায় যারা লিখবে তাদেরকে বলে রাখি, ওই লিখবে ধাতব্য সিলভার অর্ধক্ষিপ্ত হয়, ওটা লিখে দেবে। ওখানে বলবে যে কিছু দেখা যায় না, ঠিক আছে? তো অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন পেয়ে গেলে। এবার প্রশ্নটা ঘোরাতে পারে, কি প্রশ্ন ঘোরাবে স্যার, প্রশ্নটা কি ঘোরাবে, দেখো আমরা অ্যাসিটালডিহাইড একটা অ্যালডিহাইড গ্রুপ, আর কি অ্যাসিটোনটা হচ্ছে কিটোন। এবারে ধরো একটা তোমার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড দিয়ে দিল, আর একটা তোমার কি দিয়ে দিল, অ্যারোমেটিক অ্যালডিহাইড। তখন তুমি কিভাবে ডিস্টিংগুইশ করবে, ওটাও কিন্তু প্রশ্ন করতে পারে, প্রশ্ন করতে পারে, বুঝলে? তো ওই কেসটা নিয়েও আমরা আলোচনা করব এখন। ভাবো অ্যাসিটোনের জায়গায় এবার অ্যারোমেটিক অ্যালডিহাইড দিয়ে দিল, মানে বেনজালডিহাইড দিয়ে দিল, বেনজালডিহাইড দিয়ে দিল স্যার, বেনজালডিহাইড। তো এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড C6H5CHO। আচ্ছা স্যার, যদি আপনি এদের মধ্যে টলারেন্স টেস্ট করিয়ে দেন, অ্যারোমেটিক অ্যালডিহাইড অ্যালোফ্যাটিক অ্যালডিহাইড দুজনেই তো টলারেন্স টেস্টে সাড়া দেবে, দুজনেই তো সাড়া দেবে, কারণ টলারেন্স টেস্ট অ্যালিফ্যাটিকও দেখায় অ্যারোমেটিকও দেখায়। তাই জন্য আমরা কিন্তু এখানে টলারেন্স টেস্ট দিয়ে দুজনকে ডিস্টিংগুইশ করতে পারবো না। ওর জন্য আরেকটা তোমার কি লাগবে, এখানে অন্য রিয়েজেন্ট লাগবে। কি লাগবে ওটা আমি বলছি, দেখো এখানে আমাদের করতে হয় মেনলি আয়োডোফর্ম টেস্ট, আয়োডোফর্ম টেস্ট। তো আয়োডোফর্ম টেস্ট করতে হবে। আচ্ছা, আয়োডোফর্ম টেস্টে কি নিতে হয়, এখানে দেখবে তোমার নেয় হচ্ছে NaOH আর I2। আচ্ছা, আয়োডোফর্ম টেস্ট কারা দেখায়, কারা দেখায়, যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকে। স্যার কিটোমিথাইল গ্রুপটাকে দেখতে কেমন, এটা কারা দেখায়, যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ মানে COCH3 গ্রুপটা থাকবে। বুঝতে পারছো কনসেপ্টটা? হ্যাঁ স্যার, এই গ্রুপটা যখনই থেকে যাবে তখনই কিন্তু আয়োডোফর্ম টেস্ট দেখাবে, দেখাবে। এবার দেখো অ্যাসিটালডিহাইডটাকে ভালোভাবে তুমি লেখো। স্যার অ্যাসিটালডিহাইড তো এরম দেখতে, হ্যাঁ এরম দেখতে তো গো, এরম দেখতে তো, হ্যাঁ। আর বেনজালডিহাইড, স্যার বেনজালডিহাইড তো ওই বেনজিন রিং থাকে, বেনজিন রিং থাকে। আচ্ছা বেনজিন রিংটা ভালোভাবে আঁকছি, হ্যাঁ একটুখানি টাইম দাও। এই যে বেনজিন রিং, তার সাথে C ডাবল বন্ড ও H। আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, এই যে আয়োডোফর্ম দেয় হচ্ছে এই ধরনের গ্রুপ, কিটোমিথাইল গ্রুপ। আর এই যে পেয়ে গেছি স্যার, পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি স্যার, হ্যাঁ পেয়ে গেছো, হ্যাঁ
এই তো এটাই তো তোমার কিটোমিথাইল গ্রুপ কো, কিটোমিথাইল গ্রুপ। তার মানে স্যার এই অ্যাসিটালডিহাইড আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে, কিন্তু বেনজালডিহাইড দেবে না। কেন দেবে না? কারণ এরকম ধরনের গ্রুপ তো নেই। তার মানে হচ্ছে অ্যাসিটালডিহাইড কি হবে? অ্যাসিটালডিহাইড দেখবে ওখানে বইয়ে লেখা আছে ইওলো প্রেসিপিটেট তৈরি করে আয়োডোফর্মের, ইওলো পিপিটি অফ আয়োডোফর্ম, আয়োডোফর্ম। আচ্ছা আয়োডোফর্মের দেখবে ওখানে ফর্মুলাটা থাকে CHI3, এখানে কি নো সাচ অবজারভেশন বা নো সাচ রিঅ্যাকশন বা নো অ্যাকশন বা নো রেসপন্স টু দিস টেস্ট। আমার মতে নো রেসপন্স দিয়ে দাও, নো রেসপন্স, ওটা বেটার লেখা, নো রেসপন্স। বুঝলে? বুঝলে ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা যারা বাংলা মিডিয়ামে পড়ো তাদেরকে বলে রাখি, তারা তো ইওলো প্রেসিপিটেট অফ আয়োডোফর্ম লিখবে না। তোমরা কি লিখবে? আয়োডোফর্মের হলুদ বর্ণের কেলাস উৎপন্ন হয়, আয়োডোফর্মের হলুদ বর্ণের কেলাস উৎপন্ন হয়। এখানে কিন্তু কিচ্ছু হয় না, ঠিক আছে? এখানে কিছু হয় না, এখানে বিক্রিয়াই হয় না। এর ক্ষেত্রে লিখবে এখানে বিক্রিয়াই দেখা যায় না। তো এই জিনিসটা হলো। এবার প্রশ্ন কি দিতে পারে? দেখো আমরা দুটো কেস নিয়ে আলোচনা করলাম। একটা কেস, ফার্স্ট কেস কি দেখলাম, যে একটা অ্যাসিটাইলডিহাইড নিলাম, একটা কি নিলাম গো? অ্যাসিটোন নিলাম। এবার কি নিলাম সেকেন্ড কেসে? অ্যাসিটাইলডিহাইড বেনজালডিহাইড। মানে স্যার কিটোন অ্যালডিহাইড একটা নিয়েছিলেন কেস, আর একটা নিলেন দুটোই অ্যালডিহাইড কিন্তু ডিফারেন্ট টাইপ, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। এবার স্যার এরকম তো প্রশ্ন দিতে পারে, যে দুটোই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, হ্যাঁ, যেমন এক্সাম্পল হচ্ছে অ্যাসিটালডিহাইড আর হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইড এখানটা লিখে নাও। ফর্মালডিহাইডের ফর্মুলা HCHO, জানো আশা করি স্ট্রাকচারটা HCHO হয়। মানে তোমাকে দেখতে যদি কথা বলি, এই জায়গাটা বেনজিন রিং এর জায়গায় কি করে দাও, খালি স্যার এখানে কার্বনের সাথে হাইড্রোজেন বন্ড করে দিন, হয়ে যাবে। এটাই তোমার ফর্মালডিহাইডের স্ট্রাকচার হয়। এবার দেখো ফর্মালডিহাইডের মধ্যে কি স্যার ওই কিটোমিথাইল গ্রুপ আছে? না স্যার নেই। প্রথম কথা, এটা ডিস্টিংগুইশ কিভাবে করবে? স্যার দুটোই তো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, মানে দুজনেই তো টলারেন্স টেস্টে ছাড়া দেবে, তার মানে অন্য কিছু দিয়েছে। এখানে আয়োডোফর্ম টেস্ট করতে হবে, তার মানে তো আয়োডোফর্ম টেস্টের জন্য কি লাগে স্যার? কিটোমিথাইল গ্রুপ লাগে। কিটোমিথাইল গ্রুপ কার ক্ষেত্রে আছে স্যার? অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে আছে। তো তার মানে অ্যাসিটালডিহাইড কি করবে? সাড়া দেবে স্যার, সাড়া দেবে এই টেস্টে, কিন্তু ফর্মালডিহাইড দেবে না। কেন দেবে না? কিটোমিথাইল গ্রুপ আছে না স্যার? নেই, এই জন্য সাড়া দেবে না। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝে গেছি। এটা তাহলে নোট ডাউন করে নাও। আর একটা প্রশ্ন দিতে পারে, কি জানো? একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড দিয়ে দিল আর একটা অ্যারোমেটিক কিটোন দিয়ে দিল, তখন কিভাবে ডিস্টিংগুইশ করবে? মানে আমি এখানে, আচ্ছা এর ক্ষেত্রে যা লেখা ওটাই লিখবে, ইয়েলো প্রেসিপিটেট। আমি একবার বলে দিচ্ছি, তারপর ওই কেসটায় যাচ্ছি। অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক কিটোন। এইখানে অ্যাসিড অ্যালডিহাইডের ক্ষেত্রে লিখবে ইয়েলো প্রেসিপিটেট অফ আয়োডোফর্ম, আর ওখানে লিখবে নো রেসপন্স। বুঝলে? আর যারা বাংলা মিডিয়ামে পড়ো তারা কি লিখবে? আয়োডোফর্মের হলুদ বর্ণের কেলাস উৎপন্ন হয়, আর ওখানে বিক্রিয়া দেখাই যায় না। এবার আমি মুছছি। হ্যাঁ, এখানটায় দেখো, এখানটায় আমরা কি নেবো স্যার? বেনজালডিহাইড নিয়ে নিন, আর একটা অ্যারোমেটিক কিটোন তোমার কি হয়ে যাবে? অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। তার মানে বেনজালডিহাইডের স্ট্রাকচার হচ্ছে C6H5CHO, আর তোমার অ্যাসিটোফেনন হচ্ছে C6H5COCH3। আচ্ছা এটার নাম লেখো অ্যাসিটোফেনন, আর এটার নাম কি স্যার? বেনজালডিহাইড, বেনজালডিহাইড স্যার। আচ্ছা তোমরা কিন্তু ভালোভাবেই কিন্তু বুঝছো ব্যাপারটা। এবার স্যার এখানে দেখুন, এখানে টেস্টটা কিন্তু আয়োডোফর্ম হবে না, অন্য হবে, অন্য হবে। কি হবে ভাবো ব্যাপারটা? স্যার এখানে তো যা এইখানে লিখেছি ওর মধ্যেই হওয়ার কথা, হ্যাঁ ওর মধ্যেই হবে। অ্যারোমেটিক অ্যালডিহাইড মানে একটাই জিনিসের উপর ফোকাস করবে, কি স্যার? টলারেন্স টেস্ট, টলারেন্স টেস্ট। টলারেন্স টেস্ট
এ সাড়া দেবে। অ্যারোমেটিক অ্যালডিহাইড যারা হয় তারা টলেন টেস্টে কি হবে, সাড়া দেবে স্যার, সাড়া দেবে। সাড়া দেওয়ার ফলে কি দেখা যাবে এখানে, সিলভার মিরার স্যার, সিলভার মিরার। আর আর কিটোনের ক্ষেত্রে কি হবে, সিলভার মিরার দেখাবে না। এই তো পাতি জিনিস, এই তো পাতি জিনিস স্যার। তার মানে এখানটায় আচ্ছা অ্যাসিটোফেনলের জায়গায় ঠিকই লিখেছিলাম যে নো রেসপন্স, আচ্ছা ACETOPHENON, ঠিক আছে, নো রেসপন্স এখানে লিখে দাও, নো রেসপন্স। আর এখানে কি লিখবে স্যার, সিলভার মিরর ফরমেশন, সিলভার মিরর ফরমেশন। বুঝলে ব্যাপারটা? আচ্ছা টেস্টটা কি করবে বলো আমার সাথে, স্যার টলেন্স টেস্ট, টলেন্স টেস্ট, টলেন্স টেস্ট। আচ্ছা টলেন্স টেস্টের রিয়েজেন্ট কি, রিয়েজেন্ট কি লিখবে কিন্তু তোমরা, AgNH3 বাইরে OH, বাইরে OH, ক্লিয়ার? তো বেনজালডিহাইড তোমার সিলভার মিরর দেখাবে কিন্তু অ্যাসিডোফেনন দেখাবে না স্যার, দেখাবে না। তো অ্যালডিহাইড নিয়ে আমাদের মোটামুটি প্রত্যেকটা কেস আলোচনা আমরা করে নিলাম। এবারে আমরা কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ নিয়ে আলোচনা করব। এটা ভালোভাবে নোট ডাউন করে নাও, প্রথমে ভালোভাবে সবাই নোট ডাউন করে নাও। ওকে, চলো এবারে ডিসকাস করে নেওয়া যাক সেকেন্ড ফাংশনাল গ্রুপের ব্যাপারে। ওটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড কোন টেস্ট দেখায়, সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। এবারে এর ক্ষেত্রে তোমার অবজারভেশন যেটা হয়ে যায় ওটা তোমার হয়ে যায় ব্রিস্ক এফারভেসেন্স অফ CO2। আর বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা লিখবে যে বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গত হয়। বুঝলে? তো এখানে কি কি ডিস্টিংগুইশ দিতে পারে পরীক্ষায়, তিনটে প্রথমে কলম করো, এখানে টেস্ট লেখো, এবার দুটো কম্পাউন্ড যাদের মধ্যে ডিস্টিংগুইশ করতে দেবে ওগুলো লিখবে। ধরো ফার্স্ট প্রশ্নই দিল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তোমরা কিন্তু বানানটাও লিখবে অ্যাসিটিক অ্যাসিড। আর দিল ধরো অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড আর অ্যাসিটোনের মধ্যে বললো পার্থক্য নিরূপণ করো। তখন তুমি কি করবে, স্যার এখানে আমি যেই টেস্টটা করব ওটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। হ্যাঁ কি না গো, হ্যাঁ স্যার সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। আচ্ছা সোডিয়াম বাইকার্বনেট টেস্টের যদি কথা বলি, এখানে SODIUM বাইকার্বনেট টেস্ট। আচ্ছা সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলাটা কি বলো দেখি, স্যার NaHCO3, NaHCO3। তো এই টেস্টটা করব। আচ্ছা স্যার আমরা দেখলাম যে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যখন উপরে এই বাইকার্বনেট টেস্ট করি, সোডিয়াম বাইকার্বনেট যখন টেস্ট করব তখন দেখলাম ব্রিস্ক এফারভেসেন্স অফ CO2 দেখি। তার মানে এখানে দেখুন, এখানেই তো আপনার ওই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে, মানে এই তো আপনার সারাটা দেবে, এই তো এই সোডিয়াম বাইকার্বনেট টেস্টটাকে সারা দেবে। হ্যাঁ তার মানে এখানে অবজারভেশনটা কি হবে, এই যে স্যার ব্রিস্ক এফারভেসেন্স অফ CO2, brisk effervescence of CO2, brisk effervescence of CO2। বুঝলে? এবার যদি কথা বলি বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, তোমরা কিন্তু লিখবে যে বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গত হয়। বুঝলে? আর অ্যাসিটোনের ক্ষেত্রে কোনো নো সাচ অবজারভেশন, নো সাচ অবজারভেশন। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝলাম, বুঝে গেছি স্যার, বুঝে গেছি। আর একটা পরীক্ষায় প্রশ্ন দেয় কি গো, এই অ্যাসিডিক অ্যাসিড দেবে আর ওইদিকে কি দিয়ে দেবে জানো, ফেনল দিয়ে দেবে, ফেনল, ফেনল দিয়ে দেবে। আচ্ছা ফেনল, স্যার যদি আপনি সেই সোডিয়াম বাইকার্বনেট টেস্ট করেন না, দেখুন এখানে এই অ্যাসিড গ্রুপটা আছে, মানে এ তো ব্রিস্ক এফারভেসেন্স দেবে, আর এখানে দেখুন এই আপনার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপই প্রেজেন্ট নেই, মানে এখানে নো সাচ অবজারভেশন যেটা লেখা আছে ওটাই। বুঝলে? বুঝলে? হ্যাঁ স্যার বুঝে গেলাম। আর একটা প্রশ্ন দিতে পারে গো, কি প্রশ্ন, স্যার আমরা দেখলাম এতক্ষণ দুটো কেস, একটা কেস হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড একটা কিটোন, মানে তোমার কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলাম আর একটা অ্যাসিটোন নিয়েছিলাম কিটোনের মধ্যে। সেকেন্ড কেস দিয়ে কি দেখলাম, স্যার এখানে ফেনল নিয়েছিলাম আর এখানে কি নিয়েছিলাম, এখানে স্যার আপনি ওই অ্যাসিটিক অ্যাসিড নিয়েছিলেন। সেকেন্ড কেস দেখে নিলাম। এবার থার্ড কেস, এই অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় কি দিয়ে দেবে, বেনজোইক অ্যাসিড আর ফেনলের মধ্যে একটু ডিস্টিংগুইশটা করবে, বেনজোইক অ্যাসিড
আর ফেনলের মধ্যে কি ডিস্টিংগুইশটা করতে পারবে? হ্যাঁ স্যার করতে পারবো। কেন করতে পারবো না? এই যে আপনার সিওএইচ ফাংশনাল গ্রুপ, তো সোডিয়াম বাইকার্বনেট টেস্টে তো এ সাড়া দেবে স্যার, সাড়াটা দেবে, রেসপন্সটা করবে। তার মানে ওই ব্রিস্ক এফারভেশন দেখা যাবে, এর ক্ষেত্রে কিচ্ছু দেখাই যাবে না, নো সাচ অবজারভেশন। হয়ে গেল তিনটে। আর একটা প্রশ্ন দেয়, কি প্রশ্ন স্যার? স্যার দুটোই যদি আপনার কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়, দুটোই যদি কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়, বুঝতে পারছো? ধরো এরকম একটা এক্সাম্পল, এরকম একটা এক্সাম্পল কিরকম স্যার? ধরুন ফর্মিক অ্যাসিড আছে আর হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ফর্মিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড। আচ্ছা স্যার, তার মানে তো দুটোই তো আপনার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, মানে এই টেস্টটা দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না, কারণ সব কার্বক্সিলিক অ্যাসিডই তো এই টেস্টটাকে রেসপন্স করবে, সাড়া দেবে, তাই জন্য অন্য টেস্ট, অন্য টেস্ট। তার জন্য এখানে কি নিতে হবে? এখানে তখন কিন্তু নিয়ে নিতে হবে তোমাদের টলেন্স টেস্টের সাহায্য। টলেন্স টেস্ট দিয়ে তোমরা ডিস্টিংগুইশ করবে। সব ধরনের প্রশ্ন আমি করিয়ে দিচ্ছি, চিন্তা করো না, খালি ভিডিওটা পুরো দেখে যেও এক্সামের আগে, ব্যাস তোমাদের কাজ খতম। এখানে কি রিয়েজেন্ট নিতে হবে? AgNH3 আর এদিকে OH। এটার তোমার যদি নাম বলি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন। আচ্ছা এবারে দেখো, ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে আমি কি বললাম? ডিস্টিংগুইশ করতে হবে। এবারে কে সাড়া দেবে টলেন্স টেস্টে? স্যার টলেন্স টেস্টে কারা সাড়া দেয়? আমরা এতক্ষণ কি বললাম? অ্যালডিহাইড গ্রুপ। হ্যাঁ কি রাখো? অ্যালডিহাইড গ্রুপ। তো এখানে কি অ্যালডিহাইড গ্রুপ আছে? হ্যাঁ আছে তো। দেখো অর্গানিক চোখে দেখলেই হাফ কাজ হয়ে যায় স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি, এটা তো আপনার অ্যালডিহাইড গ্রুপটা, সেই তো অ্যালডিহাইড তো রেসপন্স করবে টলেন্স টেস্টে, মানে এখানটায় কি দেখা যাবে স্যার? সিলভার মিরর ফর্মেশন। এখানে তো সিলভার মিরর হবে স্যার, সিলভার মিরর ফর্মেশন। এখানে বাংলায় কি লিখবে যারা বাংলা মিডিয়ামে পড়ো? ধাতব্য সিলভার অর্ধক্ষিপ্ত এখানে হয়, হ্যাঁ কি না? অর্ধক্ষিপ্ত হয়, বোঝা গেল? এবারে তোমার এই অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? স্যার অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে তো আপনার ওই বলতে গেলে এখানটায় আপনার কোনো অ্যালডিহাইড গ্রুপ নেই, তার মানে এখানে নো সাচ অবজারভেশন, নো সাচ অবজারভেশন, নো সাচ অবজারভেশন, বুঝলে? তো এই জিনিসটা নোট ডাউন করে নাও। আমাদের সেকেন্ড ফাংশনাল গ্রুপ দ্যাট ইজ কার্বক্সিলিক অ্যাসিড কমপ্লিট হলো। এবারে আসবে থার্ড ফাংশনাল গ্রুপ দ্যাট ইজ কিটোন। কিটোন নিয়ে আলোচনা করব, তো এটাকে ভালোভাবে নোট ডাউন করে নাও সবাই। এখন আমরা কথা বলবো কিটোন ফাংশনাল গ্রুপ নিয়ে। তো ফাংশনাল গ্রুপ এটা 3 নম্বর হয়ে যাচ্ছে, তো কিটোন আমাদের থার্ড ফাংশনাল গ্রুপ। এবার দেখো কিটোন দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক কিটোন, ওর এক্সাম্পল কি হতে পারে স্যার? অ্যাসিটোন হয়ে যেতে পারে। আর একটা কি হতে পারে? অ্যারোমেটিক কিটোন, ওর এক্সাম্পল কি হয়ে যাবে স্যার? ওর এক্সাম্পল আপনার অ্যাসিটোফেনন হয়ে যেতে পারে, ওর একটা এক্সাম্পল। এবার অ্যালিফ্যাটিক কিটোন কি অ্যারোমেটিক কিটোন, দুজনেই কিন্তু একটাই টেস্ট দেয়, ওটা হচ্ছে তোমার মেইনলি লিখবে আয়োডোফর্ম টেস্ট, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার আয়োডোফর্ম টেস্ট। এবার আয়োডোফর্ম টেস্টের ক্ষেত্রে যেই তোমার অবজারভেশনটা দেখা যায় ওটা তোমার কি? ইয়েলো প্রেসিপিটেট অফ আয়োডোফর্ম দ্যাট ইজ CH3। এবার বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা লিখবে যে এখানটায় আয়োডোফর্মের হলুদ বর্ণের কেলাস উৎপন্ন হয়, বুঝলে? এবার ধরো তোমায় প্রশ্ন দিল, এখানে প্রশ্ন দিচ্ছে হচ্ছে তোমায়, ধরো এখানে আছে অ্যাসিটোন আর এখানে দিয়ে দিয়েছে অ্যাসিটালডিহাইড, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এদের মধ্যে ডিস্টিংগুইশ করতে দিয়েছে। তুমি যখনই টেস্ট লিখবে আয়োডোফর্ম টেস্ট, তখন কিন্তু দুজনেই কিন্তু সাড়া দেবে, দুজনেই কিন্তু সাড়া দেবে। এটা কিন্তু একটুখানি ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি আয়োডোফর্ম টেস্ট করো না, আয়োডোফর্ম টেস্ট করো না, তাহলে কিন্তু দুজনেই রেসপন্স করবে। কেন? কারণ আয়োডোফর্ম টেস্ট কিন্তু কিটোমিথাইল গ্রুপ শো করে, মানে COCH3 এরকম ধরনের গ্রুপ যখনই থাকবে তখন কিন্তু শো করবে। অ্যাসিটালডিহাইডও কিন্তু শো করে, অ্যাসিটোনও কিন্তু শো করে, বুঝতে পারছো? এদেরকে ডিস্টিংগুইশ করার জন্য একটাই আমি রিয়েজেন্ট বলেছিলাম, যে বলতে গেলে এখানে টলেন্স টেস্ট দিয়ে করেছিলাম,
মনে আছে অ্যালডিহাইডের ক্ষেত্রে তখন বলেছিলাম এর ক্ষেত্রে সিলভার মিরর হয় আর এর ক্ষেত্রে কিছু দেখা যায় না। বা আর একটা জিনিস দিয়ে করতে পারো ফেলিং, এর ক্ষেত্রে রেড প্রেসিপিটেট পড়বে, রেডিশ ব্রাউন পিপিটি, এর ক্ষেত্রে নো সাচ অবজারভেশন। তো এখানে কিন্তু অ্যাসিটোন আর অ্যাসিটালডিহাইড যখনই দেবে তখন কিন্তু তুমি সেই অ্যালডিহাইডের যে টেস্টগুলো বলেছি ওটা নিয়ে আলোচনা করবে। তো এখানটায় আমি এই অ্যাসিটালডিহাইডটাকে মুছে দিচ্ছি, বুঝতে পারছো? তো অ্যাসিটোনের সাথে কি নেব স্যার? তার মানে অ্যাসিটোনের সাথে আমাদের কি নিতে হবে? অন্য কিছু নিতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, অন্য কিছু নিতে হবে। কি নেবে? ধরো অ্যাসিটোনের সাথে বেনজালডিহাইড নিয়ে নিলাম, এদের মধ্যে ডিস্টিংগুইশ করানো যাবে। কি হবে? আয়োডোফর্ম টেস্ট যখন করবে অ্যাসিটোন সাড়া দেবে, কারণ অ্যাসিটোনের মধ্যে কি আছে স্যার? COCH3 গ্রুপটা আছে তো, আর বেনজালডিহাইডের মধ্যে তো নেই এই গ্রুপটা, COCH3 এর মধ্যে আছে, কার মধ্যে? অ্যাসিটোনের মধ্যে। তার মানে এর ক্ষেত্রে কি দেখা যাবে বলো? ইয়েলো প্রেসিপিটেট অফ CHI3, আর এর ক্ষেত্রে নো রেসপন্স বা নো অ্যাকশন এটাও লিখতে পারো। মানে অ্যাসিটোনের ক্ষেত্রে বাংলা মিডিয়ামে যারা পড়ো তারা লিখবে কি? আয়োডোফর্মের হলুদ বর্ণের কেলাস উৎপন্ন হয়। ক্লিয়ার? তো অ্যাসিটোন বেনজালডিহাইডকে এইভাবে তুমি ডিস্টিংগুইশ করতে পারো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর একটা খুব ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশ কি হয়? আর একটা খুব ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশ হচ্ছে তোমার পেন্টান 2 ওন, পেন্টান 3 ওন। এটা কিন্তু বারবার পরীক্ষায় দেয়, পেন্টান 2 ওন আর হচ্ছে পেন্টান 3 ওন, এটাও কিন্তু পরীক্ষায় বারবার দেয়। আচ্ছা, পেন্টান 2 ওনের একটু স্ট্রাকচারটা দেখা যাক। আচ্ছা, 5টা কার্বন প্রথমে ড্র করো। ক্লিয়ার? এবার কার্বন নাম্বার 2 তে ডাবল বন্ড করে দাও। হলো। এবার ব্যালেন্সি কমপ্লিট করার জন্য হাইড্রোজেন গুলো লাগিয়ে দাও। এখানে দুটো, এখানেও দুটো, এখানে তিনটে। ক্লিয়ার? এটা তোমার পেন্টান 2 ওন। আর পেন্টান 3 ওনের জন্য কি হবে স্যার? এখানেও 5টা কার্বন আগে ড্র করুন তো। হ্যাঁ, ড্র করে নিলাম। এবার 3 পজিশনে ডাবল বন্ড ও করে দাও। এখানে এবার কার্বনকে কি করো? হাইড্রোজেনের সাথে বন্ড করো, হাইড্রোজেন গুলো আটকে দাও। হ্যাঁ কি না গো? হ্যাঁ স্যার। এবার ভালোভাবে দেখো আয়োডোফর্ম টেস্ট করা দেয় স্যার, এরাম ধরনের গ্রুপ আর এরাম ধরনের গ্রুপ কি এই এর মধ্যে আছে? হ্যাঁ স্যার আছে। এই তো অর্গানিক তো চোখে দেখলেই হয়ে যায়, এই যে আছে। মানে এ তোমার আয়োডোফর্ম টেস্টে সাড়া দেবে। এর ক্ষেত্রে কি হবে না স্যার? এখানে তো আপনার এরম ধরনের গ্রুপ থাকার কথা, কিন্তু এখানে কি COCH2 CH3 ধরনের গ্রুপ, তো হবে না। এখানে দেখো হবে না, এখানে গ্রুপগুলো দেখো একটুখানি, যে এগুলো কিন্তু আপনার আয়োডোফর্ম টেস্ট দেবে না, কারণ এগুলো কিটোমিথাইল গ্রুপের মধ্যে পড়ছে না। COCH2 এগুলো হচ্ছে না স্যার, হচ্ছে না। এটা কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু এই লেফট সাইডের আছে। রাইট সাইডে দেখলে কিন্তু এখানেও হবে না, কিন্তু লেফট সাইডের জন্য হয়ে যাচ্ছে। তার মানে এর ক্ষেত্রে পেন্টান 2 ওন কি দেখাবে স্যার? ইয়েলো প্রেসিপিটেট। আচ্ছা, ইয়েলো প্রেসিপিটেট অফ CHI3। এবার দেখতে কেমন হয় ইয়েলো প্রেসিপিটেট একটা ফটো আমি দিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেকটা দিয়ে দেবো, চিন্তা করো না। ইয়েলো প্রেসিপিটেট কেমন দেখতে একটা ফটো দিয়ে দেবো, সিলভার মিরর একটা ফটো দেবো, রেডিশ ব্রাউন পিপিটি অফ ওই ফেলিং সলিউশনে CU2O, ফেলিং সলিউশনের ক্ষেত্রে কি বললাম? রেডিশ ব্রাউন পিপিটি অফ CU2O, ওটারও ফটো দিয়ে দেবো। চিন্তা করার কিছু নেই, একটু দেখেও নেবে। মুখে বলছি, এটাখানে কি হবে? নো সাচ অবজারভেশন, বুঝলে? হ্যাঁ স্যার বুঝলাম, বুঝে গেছি একদম। এবারে ধরো এরকম একটা প্রশ্ন দিল, কিরকম তোমরা বলবে, আমি কিন্তু বলবো না, তোমরা এটা কমেন্টে বলো যে অ্যাসিটোফেনন নিচ্ছি। ধরুন আমি এই মলিকুলটা নিচ্ছি অ্যাসিটোফেনন, বেনজিন রিং, তার সাথে COCH3, আর একটা কি নিচ্ছি? বেনজালডিহাইড, মানে বেনজিন রিং CO ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও আর H, এটা তোমার বেনজালডিহাইড, এটা তোমার অ্যাসিটোফেনন। আচ্ছা, আয়োডোফর্ম টেস্ট যদি করি কোনটা সাড়া দেবে কোনটা সাড়া দেবে না কমেন্ট সেকশনে বলবে, কোনটার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে বলবে, কোনটার মধ্যে নেই সেটা বলবে। যেটার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে মানে সেটাই সাড়া দেওয়ার কথা, সেটাই আয়োডোফর্ম টেস্ট দেবে, মানে সেটাই তোমার ইয়েলো প্রেসিপিটেট তৈরি করবে স্যার। আয়োডোফর্ম হলুদ বর্ণের
কেলাস উৎপন্ন করবে, যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে। এর মধ্যে আছে না এর মধ্যে আছে? স্যার আমার মনে হচ্ছে না এর মধ্যে আছে। আদৌ কি আছে? কমেন্ট সেকশনে বলো কার মধ্যে আছে, অ্যাসিডোফেনল না বেনজালডিহাইড, রাইট? তো আমাদের মেনলি থার্ড ফাংশনাল গ্রুপও কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আজকের জন্য এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট খুবই মূল্যবান। আর একটা কথা বলতে চাই, আমি ভেবেছিলাম যে একটা ভিডিওর মধ্যেই পুরো ডিস্টিংগুইশটা করিয়ে দেবো, কিন্তু ওটা বলতে গেলে যদিও করাই 1 ঘন্টার ওপরে ক্লাসটা চলে যাবে, রাইট? তো তাই জন্য আমি অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যা যা ডিস্টিংগুইশ আসতে পারতো প্রত্যেকটা নিয়ে আলোচনা করে নিলাম, রাইট? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। কি বুঝতে পারছো গো? কি বুঝতে পারছো? অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যা যা ডিস্টিংগুইশ টেস্ট আসতে পারে প্রত্যেকটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নিলাম। তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু কি নিয়ে ডিসকাস করব? স্যার অ্যামিনের ক্ষেত্রে কি হবে ওটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড তোমার ওই অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কিভাবে ডিস্টিংগুইশ করবে ওটা নিয়েও আলোচনা করব। আর ফেনলেরও ডিস্টিংগুইশ নিয়ে আলোচনা করব। তাছাড়া হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, এটা নিয়েও ডিস্টিংগুইশের ব্যাপারে আলোচনা করব। বুঝতে পারছো? তো এটা কিন্তু বলতে গেলে আমি যদি কথা বলি পার্ট নাম্বার 1 ছিল। নেক্সট পার্টও আসবে খুব তাড়াতাড়ি। আমি এটাই ভাবছি যে নেক্সট দিনই দিয়ে দেবো, যেই দিন এই ভিডিওটা আসবে ওর পরের দিনই দেখবে পার্ট 2ও চলে আসবে। তাহলে তোমাদের কিন্তু হেভি রিভিশনটা হচ্ছে। বুঝতে পারছো? ঠিক আছে, বাই বাই, হ্যাভ আ নাইস ডে। যদি ভিডিওটা ভালো লাগে একটু বাঙালি বন্ধুদেরকে বলো, বাংলার যেন ইমপ্রুভমেন্ট হয়, বাঙালিরা যেন কেমিস্ট্রিতে কোনো প্রবলেম না ফেস করে, ওটাই মেন আমার উদ্যোগ। ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম।